হাই গাইস, আজকে আমরা ইউনিট 6 নিয়ে আলোচনা করব। তা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং কি এটা আমাদেরকে জানতে হবে। তো লজিক্যাল রিজনিং এর ডেফিনেশন এমন যে লজিক্যাল রিজনিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং আ রেশনাল সিস্টেমেটিক সিরিজ অফ স্টেপস based on sound mathematical procedures and given statements to arrive at a conclusion। অর্থাৎ যে লজিক্যাল রিজনিং এর মানে হচ্ছে যুক্তিগত বিশ্লেষণ হলো যে একটি যুক্তিগত রেশনাল যুক্তিগত পদ্ধতিগত ধাপসমূহের ব্যবহার, সিস্টেমেটিক সিরিজ অফ স্টেপস ব্যবহার, যা সঠিক গণিতিকভাবে গণিতভিত্তিক পদ্ধতি এবং প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত পৌঁছানোর প্রক্রিয়াকে বলা হয় লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিং হলো যুক্তিসঙ্গত পদ্ধতিগত ধাপসমূহের ব্যবহার করে যা সঠিক গণিত ভিত্তিক পদ্ধতি প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোকেই বলা হচ্ছে বা পৌঁছানোর প্রক্রিয়াকেই বলা হচ্ছে লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিং যদি আমরা সহজভাবে বলতে চাই যে লজিক্যাল রিজনিং মানে হলো যখন কোনো সমস্যার সমাধান চিন্তা করে যুক্তি দিয়ে ধাপে ধাপে তো সেটিকে যুক্তিগত বিশ্লেষণ বলা হয় বা লজিক্যাল রিজনিং বলা হয়। যখন কোনো একটা সমস্যার সমাধান করবে তখন সেটাকে চিন্তা করতে হবে প্রথমে, তারপরে যুক্তি দিতে হবে, তারপরে ধাপে ধাপে সেটাকে সমাধান করতে হবে। এটাই হচ্ছে লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিং এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো তোমার বন্ধুর কী হলো, মোবাইলটি হারিয়ে গেছে। তুমি জানো যে সর্বশেষ লাইব্রেরিতে গিয়েছিল সে, এরপর সে ক্যান্টিনে গিয়েছিল। তাই তুমি প্রথমে কি ভাববে যে সে লাইব্রেরিতে গিয়েছিল, তাই লাইব্রেরিতে খোঁজ করো। এটি হচ্ছে লজিক্যাল রিজনিং। তুমি যুক্তি দিয়ে বুঝলে কোথায় খুঁজলে মোবাইলটি পাওয়া যেতে পারে। এটি হচ্ছে লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিংয়ের গল্প হিসেবে আমরা বুঝতে পারি যে রাহুল ঘুমিয়েছিল রাত্রে, তো রাহুল সকালে উঠে দেখে যে জামা ভিজে গেছে। তো সে ভাবে যে রাতে বৃষ্টি হয়েছে, জানালা খোলা ছিল, কেউ পানি ঢেলে দিয়েছে। তো সে চিন্তা করে ও সিদ্ধান্ত নেয় যে জানালা খোলা ছিল, তাই বৃষ্টির পানি ঢুকেছে, এই জন্য জামা ভিজে গেছে। এই যে একটা যুক্তি দিয়ে চিন্তা করা, তো অর্থাৎ এটি হচ্ছে লজিক্যাল রিজনিং। তারপরে লজিক্যাল রিজনিংয়ের প্রথমে তথ্য থাকবে, আপনার কিছু তথ্য থাকবে আপনার সামনে, তারপরে সেই বিষয়গুলোকে বা সেই তথ্যগুলোকে নিয়ে চিন্তা করবেন, চিন্তা করে আপনি যুক্তি দিয়ে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। এটাই হচ্ছে লজিক্যাল রিজনিং। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে অল বার্ডস ক্যান ফ্লাই, যে সমস্ত পাখিরাই উড়তে পারে। স্প্রো ইজ এ বার্ড, তো সুতরাং একটা চুড়োই হচ্ছে একটি পাখি। তাহলে দেয়ার ফোর, তাহলে স্প্যারো ক্যান ফ্লাই, তাহলে স্প্যারো পাখি চুড়োইটা কী করতে পারে, উড়তে পারে। এই টাইপের একটা যুক্তি। প্রথমে আপনার কি একটা তথ্য দিয়ে দিয়েছে যে অল বার্ডস ক্যান ফ্লাই, যে সমস্ত পাখি উড়তে পারে। তার মধ্যে একটি এক শ্রেণীর পাখি হচ্ছে চুড়োই পাখি, বা আপনি কাক বলতে পারেন, আপনি শালিক বলতে পারেন, বিভিন্ন পাখি বলতে পারেন। তো সেই একটি প্রজাতির মধ্যে সে কিসের মধ্যে পড়ছে, একটা চিন্তা করছেন যে এই কাকটি তো পাখি, তাহলে কী হবে, পাখি তো কী হবে, আপনার উড়তে পারে, তাহলে কাকটাও উড়তে পারবে। তো এরকম একটা চিন্তা করে যুক্তি দিলেন, তো যুক্তি দেওয়ার পরে সিদ্ধান্ত নিলেন যে চড়ুই পাখি উড়তে পারে। তো এটি হচ্ছে লজিক্যাল রিজনিং। আশা করি লজিক্যাল রিজনিং সম্পর্কে আপনার বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন লজিক্যাল রিজনিং কী জিনিস। তো এবার আমরা দেখব টাইপস অফ লজিক্যাল রিজনিং। তো লজিক্যাল রিজনিংয়ের টাইপসগুলো, প্রকারগুলো বা ধরন কত প্রকার রয়েছে ইত্যাদি। তো লজিক্যাল রিজনিং প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন উদাহরণ আমি দিয়ে দিয়েছি যে ডিডাকটিভ রিজনিং অ্যান্ড ইনডাকটিভ রিজনিং। তো ডিডাকটিভ রিজনিং এবং ইনডাকটিভ রিজনিং এই দুটি হচ্ছে প্রধান বিভক্তের মধ্যে, ভাগসমূহের মধ্যে প্রধান দুটি। কিন্তু এর আওতায় আরও কিছু উপপ্রকার রয়েছে এবং আমরা বিস্তারিত আলোচনা করবো এবার। তা হচ্ছে এখানে যে অ্যানালাইটিক্যাল রিজনিং, 3 নম্বরে অ্যানালাইটিক্যাল রিজনিং হিসেবেও বলা যেতে পারে। তারপরে ক্রাইটিক্যাল রিজনিং হিসেবে সমালোচনামূলক যুক্তি ইত্যাদি, এটাও হচ্ছে আপনার
ক্রাইটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিংয়ের একটা টাইপ বা ধরন। 5 নম্বরে অ্যাবস্ট্রাক্ট বা নন ভার্বাল রিজনিং, অবাস্তব যুক্তি। তো এই সমস্তগুলো হচ্ছে আপনার লজিক্যাল রিজনিংয়ের একটি মানে বিভাগ বা ধরন বা প্রকারভেদ। তো এবার আমরা প্রথমে আসবো লজিক্যালি রিজনিংয়ের টাইপসের মধ্যে ডিডাকটিভ রিজনিং সম্পর্কে। ডিডাকটিভ রিজনিং ইজ এ টাইপ অফ লজিক্যাল থিঙ্কিং হোয়ার এ স্পেসিফিক কনক্লুশন ইজ ড্রন ফ্রম আ জেনারেল রোল টু প্রিন্সিপাল। ইট ইজ কল্ড টপ টু ডাউন লজিক, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক। এর সংজ্ঞা হচ্ছে ডিডাকটিভ রিজনিং হলো একটি যুক্তির ধরন যেখানে সাধারণ নিয়ম থেকে বা তথ্য থেকে নির্দিষ্ট সিদ্ধান্তে টানা হয়। তো একটা সাধারণ নিয়ম বা তথ্য আপনার দেওয়া থাকবে, সেখান থেকে আপনি একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবেন বা টানবেন, সেটাকে বলা হচ্ছে আপনার ডিডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং একে অপর নাম দেওয়া হয় টপ টু ডাউন, অর্থাৎ টপ টু ডাউন যুক্তি বলা হয়। তো সাধারণ থেকে একটা নির্দিষ্ট বলা হয়, সাধারণ থেকে একটা নির্দিষ্ট দিকে টানা হয়, একে সিদ্ধান্তে যাওয়া হয়, এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। তারপরে ডিডাকটিভ রিজনিংকে আমরা যদি সিম্পল ওয়ার্ডে দেখতে চাই বা সাধারণ ভাষায় সহজ ভাষায় দেখতে চাই, ইফ দ্য জেনারেল রুল ইজ ট্রু, যদি সাধারণ নিয়মটি সত্য হয় তাহলে দেন অ্যানি কনক্লুশন বেসড ওয়ান ইট মাস্ট অলসো বি ট্রু। তাহলে কি হবে, তবে তার উপর ভিত্তি করে তৈরি সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। এটা হচ্ছে আপনার সহজ ভাষায় যে যদি মূল নিয়মটা সত্য হয় তার উপরে ভিত্তি করে তৈরি সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। এটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। তো ডিডাকটিভ রিজনিংয়ের স্ট্রাকচার আমরা দেখতে পারি যে প্রথমত থাকবে জেনারেল রোল নামের একটা স্টেটমেন্ট, তারপরে থাকবে স্পেসিফিক ফ্যাক্ট, তারপরে থাকবে লজিক্যাল কনক্লুশন, অর্থাৎ সাধারণ নিয়ম থাকবে, তারপর নির্দিষ্ট তথ্য থাকবে, তারপরে নির্দিষ্ট সিদ্ধান্ত থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচার ডিডাকটিভ রিজনিংয়ের। তো ডিডাকটিভ রিজনিংয়ের আমরা উদাহরণ দেখতে পারি যে এখানে দেখুন একটা বাংলাতে উদাহরণ দিয়েছি। নিয়ম প্রথমত দেওয়া আছে যে সব মানুষ মরণশীল। তথ্য এবার বলছে যে আবদুল্লাহ একজন মানুষ, তাহলে কি হবে, অতএব আবদুল্লাহ মরণশীল। তো আবদুল্লাহ কিসের মধ্যে পড়ছে, একটা মানুষের মধ্যে পড়ছে, তার জন্য আবদুল্লাহ একজন মরবে। তো এটা হচ্ছে আপনার ডিডাকটিভ রিজনিংয়ের আপনার উদাহরণ। তাছাড়া আরও উদাহরণ নিয়ে আসলাম যে অল হিউম্যানস আর মোর্টাল, সমস্ত মানুষ মরণশীল। আবদুল্লাহ ইজ এ হিউম্যান, তো আবদুল্লাহ একজন মানুষ, তো দেয়ারফর আবদুল্লাহ ইজ মোর্টাল, তাহলে আবদুল্লাহ মরণশীল। তারপরে ওয়াল ফ্রুটস আর এডিবল, যে সমস্ত ফলই হচ্ছে খাওয়ার জন্য উপকারী বলতে পারি। তো অ্যান অ্যাপেল ইজ এ ফ্রুট, তো একটা অ্যাপেল হচ্ছে একটি ফ্রুট, তো সো অ্যান অ্যাপেল ইজ এডিবল। তো সুতরাং যে আপেলও হচ্ছে খাওয়ার ফল বা খাওয়া যায়। তারপরে দেওয়া আছে দেখুন যে দোজ হু স্টাডি, যে পড়াশোনা করে, ডু উইল ইন এক্সাম, তো সে এক্সামে ভালো করবে। তাহলে রিমা স্টাডিজ, তাহলে রিমা কি করে, পড়াশোনা করে, তাহলে দেয়ারফর রিমা উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, তাহলে রিমা ভালো করবে এক্সামে। তাহলে সমস্ত ছাত্ররা বা সমস্ত যারা পড়াশোনা করে তারা ভালো এক্সাম করে, তো রিমা পড়াশোনা করে, তাহলে রিমা কী করবে, ভালো এক্সাম করবে, ভালো পরীক্ষার রেজাল্ট করবে। তো এটা হচ্ছে আপনার ডিডাকটিভ রিজনিংয়ের উদাহরণ। এবার আমরা আসি ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিংয়ের বাংলা হচ্ছে আনুমানিক যুক্তি। A definition, the inductive reasoning is a logical process where general conclusions are drawn from specific observations. So it is known as bottom to up logic, specific to general. তো বলছে আনুমানিক যুক্তি হলো একটি যুক্তি নির্ভর প্রক্রিয়া, তো লজিক্যালি প্রসেস যুক্তি নির্ভর প্রক্রিয়া হোয়ার যেখানে জেনারেল কনক্লুশন নির্দিষ্ট কিছু ঘটনা বা পর্যবেক্ষণ থেকে
কি হবে, একটি সাধারণ সিদ্ধান্তে বা নিয়মে পৌঁছানো হয়, এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। তাহলে এটা হচ্ছে সাধারণ সিদ্ধান্ত বা নিয়মে পৌঁছায়, অর্থাৎ একটা নির্দিষ্ট ঘটনা বা পর্যবেক্ষণ বা তথ্য থেকে একটি সাধারণ সিদ্ধান্ত বা নিয়মে পৌঁছানো যায়, একে বলা হয় বটম টু আপ, অর্থাৎ নির্দিষ্ট থেকে সাধারণ যুক্তি। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। তারপরে ইন্ডাকটিভ রিজনিংকে আমরা যদি সহজ ভাষায় দেখি, তাহলে হোয়েন উই লুক অ্যাট স্পেসিফিক ইভেন্টস, যখন আমরা কিছু নির্দিষ্ট ঘটনা দেখি, ওয়ার ডাটা অথবা সেটা তথ্য দেখি, অ্যান্ড ট্রাই টু গেস ওয়ার প্রেডিক্ট আ জেনারেল রুল, দ্যাটস ইন্ডাকটিভ রিজনিং। তো সেটা দেখে একটি সাধারণ নিয়ম অনুমান করি, তখনই সেটা আনুমানিক যুক্তি হয়। তাহলে কিছু নির্দিষ্ট ঘটনা দেখলাম, দেখে কি হলো, সেটা দেখে একটি সাধারণ নিয়ম অনুমান করি, তাহলে সেটাই হচ্ছে আনুমানিক বা ইন্ডাকটিভ রিজনিং। যেমন আমরা দেখতে পারি, হয়তো রাস্তাতে আমরা দুটো সাদা বক দেখতে পেলাম, তখন আমরা বলে দিলাম যে সমস্ত বকরাই হচ্ছে সাদা, বকগুলোই সাদা, এরকম একটা আমরা সিদ্ধান্তে উপনীত হলাম। তাহলে কিছু একটা নির্দিষ্ট ঘটনা দেখলাম, সেই নির্দিষ্ট ঘটনাটাকে দেখে আমরা বলে দিলাম যে সমস্ত বা সিদ্ধান্তর ক্ষেত্রে আনুমানিকভাবে কিছু বলে দিলাম, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। আর ইন্ডাকটিভ রিজনিংয়ের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, দ্য সান রোজ ইন দ্য ইস্ট ওয়েস্টার্ডে, তো সূর্য গতকাল পূর্ব দিকে উঠেছিল। দ্য সান রোজ ইন দ্য ইস্ট টুডে, তাহলে আজকেও সূর্য পূর্ব দিকে উঠেছে। তাহলে দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সুতরাং সূর্য সর্বদাই পূর্ব দিকে উঠে। এটাও একটা কোনো নির্দিষ্ট ঘটনায় একদিন 2 দিন দেখার পরে বলে দিল যে এটা সারাদিন মানে সর্বদাই ঘটতে থাকবে। তো এটা একটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং বা আনুমানিক যুক্তি। তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি যে আই শো 5 হোয়াইট সন্স, আমি 5টি সাদা হাঁস দেখেছি। দেয়ারফর অল সন্স মাইট বি হোয়াইট, তাহলে মনে হচ্ছে সব হাঁসই সাদা হতে পারে। এই যে একটা আমরা বিচ্ছিন্ন ঘটনা দেখলাম, সেই বিচ্ছিন্ন ঘটনা থেকে আমরা যখন সিদ্ধান্ত নিলাম, তখন সব ক্ষেত্রেই একটা নির্দিষ্ট করে দিলাম বা সাধারণ করে দিলাম, সবার জন্য সাধারণ করে দিলাম। তো এটাই হচ্ছে ইন্ডাকটিভ রিজনিংয়ের উদাহরণ। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যা রাভি ওয়াজ লেট দেয়ার 3 days ইন আ র, তো রাবি টানা 3 দিন দেরি করে এসেছে লাইনে। তো এবার বলছে যে হি মাইট বি লেট টুমরো টু, তো হয়তো সে আগামীকালও দেরি করবে। একটা বিচ্ছিন্ন ঘটনা দেখলো 3 দিন ধরে, তারপরে বলছে যে এটা একটা সাধারণ নিয়ম যে সে সর্বদাই বা আগামীকালও সে দেরি করে আসতে পারে। ইন্ডাকটিভ রিজনিংয়ের উদাহরণ। তো ইন্ডাকটিভ রিজনিংয়ের আমরা যদি দেখতে পাই যে প্রথমত স্ট্রাকচার কি, যে স্পেসিফিক এক্সাম্পলস থাকবে, স্পেসিফিক মানে নির্দিষ্ট একটি ঘটনা থাকবে বা একটা উদাহরণ থাকবে, তো রিপিটেড অবজারভেশন এবং সেটা বারবার পর্যবেক্ষণ করবে, তারপর বলবে প্রবাবল, তো জেনারেল রুল, সম্ভাব্য সাধারণ নিয়ম করে দেবে সকলের জন্য। এটা হচ্ছে আপনার স্ট্রাকচার অফ ইন্ডাকটিভ রিজনিং। এবার আমরা আসি অ্যানালাইটিক্যাল রিজনিং। অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের মানে হচ্ছে যে বিশ্লেষণাত্মক যুক্তি। আপনার কোনো একটা স্টেটমেন্ট থাকবে বা বিবৃতি থাকবে, সেই স্টেটমেন্টটাকে বিশ্লেষণ করে একটা যুক্তি দেওয়া, তো সেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজনিং। দ্য অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের ডেফিনেশন আমরা যদি দেখতে পাই, যে অ্যানালাইটিক্যাল রিজনিং ইজ দ্য প্রসেস অফ অ্যানালাইজিং আ সেট অফ ইনফরমেশন, আইডেন্টিফাইং প্যাটার্নস, রিলেশনশিপস or sequence and using logic to solve problems or reach conclusion। তো বিশ্লেষণাত্মক যুক্তি হলো একটি প্রক্রিয়া যেখানে তথ্য বা শর্ত বিশ্লেষণ করে সম্পর্ক, ক্রম, তারপরে কি বলছে রিলেশনশিপস, সিকুয়েন্স বা নিয়ম, ইউজিং অফ লজিক, নিয়ম ব্যবহার করে সমস্যা সমাধান বা সিদ্ধান্তে পৌঁছানো হয়। এটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজনিং।
তাহলে কোনো একটি শর্ত বিশ্লেষণ করে সম্পর্ক, ক্রম বা নিয়ম খুঁজে বের করা, সমাধান করা বা সিদ্ধান্তে পৌঁছানো হয়, এটাকে বলা হয়েছে অ্যানালাইটিক্যাল রিজনিং। অ্যানালাইটিক্যাল রিজনিংকে যদি আমরা সহজভাবে বলতে চাই তো হচ্ছে একটা তথ্য বা শর্ত দেওয়া থাকবে, সেটাকে বিশ্লেষণ করে কে কোথায় বসবে, কার র্যাঙ্ক কত, কে আগে পড়ে ইত্যাদি নির্ধারণ করতে হবে, এটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজনিং। উদাহরণ আমরা এখানে দেখতে পারি যে কি ফিচার্স অর্থাৎ মূল বৈশিষ্ট্যগুলো অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের। তো এই অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে লজিক্যাল পাজল সলভিং। তো লজিক্যাল যুক্তিগত পাজলসগুলো সলভ করা হবে, সিকোয়েন্সিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট থাকবে, আপনার ক্রম সাজানোর ক্ষেত্রে হবে, অ্যারেঞ্জ করার ক্ষেত্রে র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং, এবং র্যাঙ্কিং থাকবে এবং অর্ডারিংও থাকবে, ব্লাড রিলেশনস মানে আত্মীয়তা সম্পর্ক, একটা সম্পর্ক গড়ার একটা থাকবে, তারপরে ডাইরেকশন সেন্স থাকবে এবং গ্রুপিং, ক্লাসিফিকেশন ইত্যাদি থাকবে আপনার যে অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে। অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের উদাহরণ আমরা দেখতে পারি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ ক্রমগুলো সাজানোর ক্ষেত্রে, যে বলছে এখানে এ বি সি ডি অ্যান্ড ই আর সিটিং ইন এ র। তো এ বি সি ডি একটি লাইনে বসে আছে, এ ইজ নট নেক্সট টু বি, তো বলছে এ বি এর নেক্সট নয়, সি ইজ বিটুইন অ্যান্ড ডি অ্যান্ড ই, এবং উভয়ের মধ্যখানে আছে থাকবে কি ডি এবং সি এবং ডিই। তো এরা থাকবে কে মানে চারিদিকে, সি এবং ডি এর মধ্যে, সি ডি এবং ই এর মধ্যে একটা মানে মধ্যে থাকবে কে বি অথবা এ। তো এটা হচ্ছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই যে একটা ক্রম সাজানো বা এই কারপর কে হবে ইত্যাদি একটা সাজাচ্ছে, এটা হচ্ছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তারপরে আপনার এখানে র্যাঙ্কিং পাজলের ক্ষেত্রে কী আছে, রিনা র্যাঙ্কস 10th ফ্রম দ্য টপ ইন ক্লাস অফ 14। তো 40 জনের মধ্যে রিনার হচ্ছে ক্লাস র্যাঙ্ক বা হচ্ছে 10 নম্বর। তাহলে এখানে তার র্যাঙ্ক ফ্রম কত এখানে সেখানে দেখাচ্ছে। তো এখানে দেখুন যে 40 থেকে মাইনাস করে দিয়েছে কত, যে 10 এবং প্লাস করছে একদিক 31 হচ্ছে। তো 31টি ফর্ম অফ বটম, তো বটম থেকে 31 জন হচ্ছে। তো এটা হচ্ছে র্যাঙ্কিং প্যাজেলস বলা হচ্ছে। তারপরে ব্লাড রিলেশন, যেমন রাম ইজ সন অফ সীতা, রাম হচ্ছে সীতার পুত্র, অ্যান্ড সীতা ইজ দ্য ওয়াইফ অফ মোহন, মোহনের স্ত্রী হচ্ছে সীতা। তাহলে হোয়াট ইজ রামস রিলেশনশিপ অফ মোহন টু মোহন, তাহলে মোহনের সাথে রামের কি সম্পর্ক, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সন। এই যে একটা রিলেশনশিপ বা ব্লাড রিলেশন আছে, তো এটা হচ্ছে একটা আপনার কার মধ্যে পড়ছে, অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের মধ্যে পড়ছে। টাইপস অফ অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের ধরন বা ধরন এবং তার সাথে সাথে আমরা উদাহরণে দিতে পারি। তো এখানে অ্যানালাইটিক্যাল রিজনিং হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কে কোথায় বসেছে এটা একটা, তারপরে হচ্ছে র্যাঙ্কিং বা অর্ডার, কে কত নম্বরে আছে, এবং ব্লাড রিলেশনস মানে আত্মীয়তার সম্পর্ক নির্ণয় করা, তারপর ডাইরেকশন সেন্স কে কোন দিকে যাচ্ছে, এবং পাজলস শর্ত দিয়ে সমাধান করা। এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের টাইপস বলতে পারি আমরা। তারপরে আমরা ক্রাইটিক্যাল থিঙ্কিংয়ে যাই। ক্রাইটিক্যাল থিঙ্কিং হচ্ছে সমালোচনামূলক চিন্তা। এটা হচ্ছে ক্রাইটিক্যাল থিঙ্কিং ইজ এ অ্যাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড রিলেশনালি অ্যান্ড অ্যানালাইজ and evaluate information, arguments or ideas in order to from a reasons judgment। তো সমালোচনামূলক চিন্তা হলো বা ক্রাইটিক্যাল থিঙ্কিং হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে তথ্য, যুক্তি বা ধারণাগুলোকে যুক্তি নির্ভরভাবে বিশ্লেষণ করে একটি নিরপেক্ষ সম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়। তাহলে এখানে আপনার একটা মানসিক প্রক্রিয়া যেখানে তথ্য দেওয়া থাকবে, যুক্তি দেওয়া থাকবে, ধারণাগুলোকে যুক্তি নির্ভরভাবে বিশ্লেষণ করে একটি নিরপেক্ষ এবং যুক্তিসম্মত সিদ্ধান্তে পৌঁছা যায়, এটাকে বলা হচ্ছে ক্রাইটিক্যাল থিঙ্কিং। ক্রাইটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে সমালোচনামূলক চিন্তা। তো ক্রাইটিক্যাল থিঙ্কিংকে আমরা যদি সহজ ভাষাতে দেখি, যখন আপনি কোনো তথ্য বা যুক্তিকে অন্ধভাবে বিশ্বাস না করে বরং প্রশ্ন করেন, যাচাই করেন, যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন, তখন আপনি ক্রাইটিক্যাল থিঙ্কিং ব্যবহার করছেন। এটাই হচ্ছে আপনার সমালোচনামূলক চিন্তা। তাহলে ক্রাইটিক্যাল থিঙ্কিং সম্পর্কে আশা করি বোঝা গেল।
তো ক্রাইটিক্যাল থিঙ্কিং এর কিছু আমরা যদি ফিচার দেখতে চাই তাহলে অ্যাবিলিটি টু আস্ক কোয়েশ্চান, প্রশ্ন করার ক্ষমতা থাকবে, লজিক্যালি অ্যানালাইসিস, যুক্তি নির্ভর বিশ্লেষণ থাকবে, আনবায়াসড ডিসিশন মেকিং এবং পক্ষপাত মুক্ত সিদ্ধান্ত থাকবে, এভিডেন্স বেসড রিজনিং, তথ্য যাচাই ও প্রমাণ খোঁজা ব্যবহার করা হবে। তারপরে কনসিডারিং আল্টারনেটিভ এক্সপ্লেনেশনস, বিকল্প ব্যাখ্যা বিবেচনা করা। তারপরে স্টেপ বাই স্টেপ থিঙ্কিং, মানে ধাপে ধাপে চিন্তা করা, বিফোর ড্রয়িং আ কনক্লুশন, সিদ্ধান্তে পৌঁছার আগে। তো সিদ্ধান্ত পৌঁছার আগে ধাপে ধাপে চিন্তা করা, এগুলো হচ্ছে আপনার ক্রাইটিক্যাল থিঙ্কিংয়ের একটি ফিচার বলতে পারি আমরা। তো ক্রাইটিক্যাল থিঙ্কিংয়ের একটা আমরা উদাহরণ নিয়ে এসেছি এখানে কিছুটা, তা হচ্ছে আর্টিফিয়ার সেস আ সফট মেক্স স্কিন ফেয়ার, ক্রাইটিক্যাল থিঙ্কিং যে ডিড দ্য অ্যাড প্রোভাইড সায়েন্টিফিক প্রুফ, হোয়াট ডু রিল এক্সপিরিয়েন্স অর রিসার্চ সে। তো বিজ্ঞাপন বলছে যে টিভি বিজ্ঞাপন বলছে যে সাবান ত্বক ফর্সা করে। এবার ক্রাইটিক্যাল থিঙ্কিং কী হবে আমাদের, যে আমরা ভাববো এই বিষয়টাকে নিয়ে যে বিজ্ঞাপন যেহেতু বলছে সাবান দিয়ে ত্বক ফর্সা করা হয়, তাহলে বিজ্ঞাপন কি বৈজ্ঞানিক প্রমাণ দিয়েছে? এই বিজ্ঞাপনটি কি বৈজ্ঞানিক প্রমাণ দিয়েছে, না বাস্তব অভিজ্ঞতা বা গবেষণার ফল কি বলছে? ইত্যাদি একটা ভাবা বা আপনার একটা ক্রাইটিক্যাল থিঙ্কিং, আপনি একটা সমালোচনামূলক করছেন, তো এটাই হচ্ছে আপনার ক্রাইটিক্যাল থিঙ্কিং। এরপর আমরা দেখতে পারি যে স্টেটমেন্ট একটা দেওয়া আছে, যা লিডার সেস, একজন নেতা বলল, স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর অল দ্য কান্ট্রিজ প্রবলেমস, যে দেশের সব সমস্যার জন্য ছাত্ররা দায়ী। এটা একটা স্টেটমেন্ট দেওয়া হলো। এই স্টেটমেন্টটাকে আপনি কী করবেন, সমালোচনামূলক প্রশ্ন করবেন যে এ বক্তব্যের পিছনে তথ্য প্রমাণ আছে কি, কী ধরনের সমস্যার কথা বলা হচ্ছে, এইভাবে আপনি প্রশ্ন করবেন, তখন এটা আপনার ক্রাইটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পড়বে। তো এবার আমরা যে ডিডাকটিভ, ইনডিডাকটিভ, অ্যানালাইটিক্যাল, ক্রাইটিক্যাল, এই সমস্তগুলো ধরনগুলো পড়লাম, সেগুলোর ধরন, তারপর বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো আমরা দেখে নেব একবার এক নজরে। তো ডিডাকটিভ রিজনিং সাধারণ নিয়ম থেকে নির্দিষ্ট দিকে আসা, আর ইনডাকটিভ রিজনিং নির্দিষ্ট নিয়ম থেকে সাধারণে আসা। তাহলে ডিডাকটিভ রিজনিংয়ের একটা উদাহরণ হচ্ছে, সব ছাত্র পড়ে, রাহুল পড়ে। আর পাখি উড়ে, কাক উড়ে, সব পাখি উড়ে। এখানে আপনার কিছুটা অন্য ব্যতিক্রমও হতে পারে। তাহলে এখানে আমরা যে পাখি উড়ে, সব পাখি উড়ে, এখানে একটা কিছু ব্যতিক্রম হতে পারে। আর অ্যানালাইটিক্যাল রিজনিং হচ্ছে সম্পর্ক ও বিশ্লেষণ, পাজল থাকবে, র্যাঙ্কিং থাকবে, সিকোয়েন্সি থাকবে, ইত্যাদি থাকবে। তারপরে ক্রাইটিক্যাল সিদ্ধান্ত বিশ্লেষণ, বিবৃতি বিশ্লেষণ, আপনার কোনো একটা কিছু যেমন বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতিকে বিশ্লেষণ করে আপনি সিদ্ধান্তে পৌঁছাবেন, এটাই হচ্ছে ক্রাইটিক্যাল থিঙ্কিং রিজনিং। তো আজকে এ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে রিজনিং কাকে, লজিক্যালি রিজনিং কাকে বলা হয়, তারপরে তার বিভাগগুলো সম্পর্কে আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।